রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার বিকেলে মব কালচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তচিন্তা পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক মব সংক্রান্ত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। বিস্তারিত পাথর আহমেদের পাঠানো রিপোর্টে ক্যামেরায় ছিলেন সালিউল হাসান মিথুন। বক্তারা বলেন, দেশে দিন দিন মব কালচার একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। কখনো কখনো গুজব কিংবা ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে মব তৈরি করে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং প্রাণহানির মতো ঘটনা ঘটছে। এমনকি কিছু ক্ষেত্রে নির্মমভাবে মানুষকে হত্যা ও পুড়িয়ে ফেলার অভিযোগও উঠেছে। তারা সাম্প্রতিক কুষ্টিয়ার এক সাধুকে মবের মাধ্যমে হত্যার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এসব সহিংসতা রোধে প্রশাসনের ভূমিকা যথেষ্ট কার্যকর নয়। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। সমাবেশে বক্তব্য দেন মুক্তচিন্তা পরিষদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুজিব রহমান, সুন্দর পৃথিবী স্বপ্ন সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন, বাংলাদেশ লাইব্রেরি আন্দোলনের সভাপতি কাশিম মাসুদ, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক সান্দ্রু মাহান্তু, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর আলামিন, সমাজ অনুশীলন কেন্দ্রের সভাপতি রঘু রঞ্জন দাস, ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার এবং মুক্তচিন্তা পরিষদের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সাদি সহ অনেকে। বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করে মব সৃষ্টিকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের নৈরাজ্য আর না ঘটে সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানান তারা। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, রাষ্ট্র যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয় তবে সাধারণ মানুষের আস্থা হ্রাস পাবে এবং সামাজিক অস্থিরতা আরও বাড়বে।